ইয়া আজিজু। আল্লাহ পাকের এই পবিত্র নাম কতবার পাঠ করলে আপনার সব ঋণ একবারেই পরিশোধ হয়ে যাবে। মহান রব্বুল আলামিনের ফজল এবং কারামে যতদিন আপনি হায়াতে থাকবেন, কখনো কোনো দিন আপনাকে আর অন্যের কাছে অর্থের অভাবে হাত পাততে হবে না। আল্লাহ পাক এত সম্পদ, এত দৌলাত দিয়ে আপনাকে মালামাল করবেন যে আপনি স্বনির্ভর হয়ে যাবেন, আপনি অমুখাপেক্ষী হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং কারামে এই রকম সচ্ছলতা, এই রকম স্বচ্ছন্দতা আল্লাহ পাক দান করে দেবেন কেবলমাত্র এই নামের জিকিরের বরকতে। প্রিয় দর্শক, এই নামটি এতটাই পাওয়ারফুল নাম, এই নামের জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আপনাকে হেফাজত করবেন, আপনাকে নিরাপদ করবেন। পাহাড় সমান বিপদ হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করে দেবেন। আপনার চিন্তা দূর হয়ে যাবে, যাবতীয় টেনশন হতে আপনি মুক্ত হয়ে যাবেন। আর ঘরে বাইরে সমাজে সব জায়গায় আপনার ইজ্জত, আপনার সম্মান বাড়বে। কেহই আপনাকে বেইজ্জতি করবে না, অপমান করবে না। অপমান বেইজ্জতি করার দুঃসাহস কেহই করতে পারবে না, কেননা সকলের অন্তরে মহান রব্বুল আলামিন আপনার প্রতি গুরুত্ব, শ্রদ্ধা, মহাব্বত, ভালোবাসা, ইজ্জত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইয়া আজিজু আল্লাহ পাকের এমন একটি পবিত্র নাম, এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই বরকতপূর্ণ, এতটাই উপকারী আমার আপনার জন্য, যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। প্রিয় দর্শক, ইয়া আজিজু যার অর্থ হচ্ছে হে প্রক্রমশালী। আল্লাহ পাকের এই একটি নাম এতটা গুরুত্বপূর্ণ কেন? প্রিয় দর্শক, মানুষ যখন কঠিন বিপদে পড়ে, আর্থিকভাবে হোক অথবা অন্য কোনো কারণে, সে যদি কঠিন মুসিবতের মধ্যে পড়ে যায়, হালত যদি এতটাই খারাপ হয়ে যায় যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো উপায় নেই, একেবারে নিরুপায় হয়ে গেছে, অসহায় হয়ে পড়েছে, এমন কঠিন পরিস্থিতিতে বান্দা যখন আল্লাহ পাককে ইয়া আজিজু বলে ডাক দেয়, তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, তিনার দয়া, তিনার মায়া, ভালোবাসা জোশে এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দেন এবং তার মদদ, তার নুসরত পাঠিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমতের জোশ যখন এসে যায়, তখন আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না যে আল্লাহ পাক সেকেন্ডের মধ্যে কেমন হালতকে এবং পরিস্থিতিকে পরিবর্তন করে দেন। প্রিয় দর্শক, যেমন বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহ পাকের রহমত এক বান্দার ওপর জোশে এসে গিয়েছিল। সেই বান্দা এত বড় গুনেহগার ছিল, 99 অর্থাৎ 99টা মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছিল। শেষে আরেকজনকে হত্যা করে 100 পূরণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার একটি সৎ আমলের কারণে আল্লাহ পাকের রহমত জোশে এসে গিয়েছিল এবং সেকেন্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত গুনাহ হতে
তাকে পাক করে দিয়েছিলেন এবং আল্লাহ পাকের রহমতে সেই বান্দা জান্নাতি হবে, জাহান্নামী হবে না। বলুন সুবহানাল্লাহ। একেই বলে আল্লাহ পাকের রহমতে জোশ এসে গেছে। সুতরাং বান্দা যখন অসহায় হয়ে পড়ে এবং এই রকম হালতে পরিস্থিতিতে যখন সে ইয়া আজিজু বলে আল্লাহ পাককে স্মরণ করে, তখন আল্লাহ পাকের রহমত জোশে এসে যায়। সেকেন্ডের মধ্যে আল্লাহ পাকের মদত নুসরত এসে যায় এবং সে মুক্ত হয়ে যায়, সে নাজাত পেয়ে যায়। সেই বিপদ, সেই মুসিবত, সেই দুশ্চিন্তা, সেই টেনশন, সেই খারাপ হালত পরিস্থিতি দূর হয়ে যায়। আল্লাহ পাক তাকে চারিদিক হতে বাঁচিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি ইয়া আজিজু আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করুন। তবে মনে রাখবেন, আপনি ইয়া আজিজু আল্লাহ পাকের এই অসাধারণ গুরুত্বপূর্ণ নামের জিকিরটি করবেন, করার পরও আল্লাহ পাকের রহমত জোশে আসবে না, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন না যদি আপনি শিরিকের মতন জঘন্য গুনাতে লিপ্ত থাকেন। কেননা আল্লাহ পাক শিরিকের গুনাহকে কখনোই মাফ করবেন না যতক্ষণ সে শিরিক হতে তাওবা না করছে। এই জন্য আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকির আমাদেরকে করতে হবে শিরিক মুক্ত হয়ে। কোনো অবস্থাতে, কোনো হালতে আমাদেরকে শিরিক করা যাবে না। কেউ যদি শিরিক করে আর আল্লাহ পাকের এই নামটি পড়ে জিকির করে, আল্লাহ পাকের রহমত জোশে আসবে না, সে মদদ পাবে না, সে সাহায্য পাবে না। এই জন্য আমাদেরকে শিরিক মুক্ত হতে হবে, শিরিক হতে আমাদেরকে বিরত থাকতে হবে। শিরকে খাফি অর্থাৎ গোপন শিরিক, ছোট বড় সব ধরনের শিরিক হতে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক মুক্ত বান্দাকে অত্যন্ত ভালোবাসেন। সুতরাং আপনি এইভাবে করে মহান রাব্বুল আলামিনের দরবারে শিরিক মুক্ত ঈমান নিয়ে আল্লাহ পাকের এই নামটি আপনি পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমত জোশে এসে যাবে। প্রিয় দর্শক, মনে রাখবেন আমলটি ইয়া আজিজু আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি এক বিশেষ নিয়মে আমাদেরকে পড়তে হবে। শুধু পড়লেই হবে না, কাজ হবে না, এক বিশেষ নিয়মে আমাদেরকে পড়তে হবে। যেমন দুনিয়ার কোনো কাজ নিয়ম অনুযায়ী না করলে সেই কাজে সফল হওয়া যায় না। নিজের মন মতো করে করলে সেই কাজে আপনি কখনো কামিয়াব হতে পারবেন না। অনুরূপভাবে আল্লাহ পাকের এই অসাধারণ পবিত্র নামের জিকিরটিও আমাদেরকে এক বিশেষ নিয়মে পড়তে হবে, তবেই আল্লাহ পাকের রহমত জোশে এসে যাবে, সাথে সাথে নুসরত মদদ এসে যাবে। আল্লাহ পাক আপনাকে ঋণ মুক্ত করবেন, চিন্তা মুক্ত করবেন, সম্মান ইজ্জতকে তিনি বাড়িয়ে দেবেন, সুখে শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব আমরা কিভাবে আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করব। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন এবং সঠিকভাবে আমরা এই আমলটি করার চেষ্টা করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন। যদি আপনার অজু না থাকে, প্রিয় দর্শক, সুন্দর করে অজু করবেন, করার পর একবার কালেমায়ে শাহাদত পড়বেন। আমলটি করার পূর্বে আপনি অজু কেন করবেন? প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন অজু করে তো অজু যখন শেষ হয়ে যায় তো বান্দার জীবনের সমস্ত গুনাহ ওই অজুর
পানির ফোঁটার সাথে ধুয়ে যায়। বান্দা গুনাহ হতে এমন পাক হয়ে যায় যেমন আজকে জন্ম নেওয়া নবজাতক শিশু। বলুন সুবহানাল্লাহ। আর অজু অবস্থায় যে জিকির যে আমল করা হয়, সেই জিকির সেই আমলে নূর এসে যায়, ইখলাস বাড়ে, আন্তরিকতা বাড়ে, কবুলিয়াতের দরজা বেড়ে যায়। এই জন্য আমাদেরকে অজু করতে হবে। প্রিয় দর্শক, অজুর পর কালেমায়ে শাহাদত পড়বেন মাত্র একবার। কালেমায়ে শাহাদত হয়ে গেলে এবার আপনি একটি নির্দিষ্ট জায়গায় বসবেন, পাক পবিত্র বিছানায় বসে সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফার পড়বেন। শুধু ইস্তেগফার পড়বেন না, তাহলে মৌখিক পড়া হয়ে যাবে। এই জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে আন্তরিকতার সহিত পড়বেন মাত্র 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফারটি আপনি 3 বার পড়ে নেবেন। এরপর আপনি 3 বার দরুদ শরীফ পড়বেন। আপনার জানা যে কোনো একটি দরুদ পড়বেন, মহাব্বতের সহিত, আন্তরিকতার সহিত পড়বেন যে আমি আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের তৌফিকে, আমার নবীর শানে আমি দরুদ পাঠ করছি। নিশ্চয় এই দরুদ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আমার নাম ঠিকানা সহ পৌঁছে দেওয়া হবে। আর আমার নবী আমার পক্ষ হতে দরুদ সালাম পেয়ে অত্যন্ত খুশি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এই রকম ধ্যান ধারণা নিয়ে মহাব্বত ভালোবাসার সহিত 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। প্রিয় দর্শক, আপনি ছোট্ট দরুদ শরীফটিও পড়তে পারেন, আর সেটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটিও আপনি পড়তে পারেন। 3 বার দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি ইয়া আজিজু, হে মহাপ্রক্রমশালী, এই নামের জিকির আপনি করবেন। কতবার করবেন? মাত্র 41 বার। প্রিয় দর্শক, অল্প সময় লাগবে, বেশি সময় লাগবে না। 41 বার বিরতিহীন ভাবে আল্লাহ পাকের এই পবিত্র নাম ইয়া আজিজু আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ নিজের মাকসুদ এবং নিজের উদ্দেশ্যের ওপর আপনি ইয়াকিন রাখবেন, বিশ্বাস রাখবেন যে অবশ্যই আল্লাহ পাক আমায় মদদ করবেন, আল্লাহ পাক আমায় সাহায্য করবেন, আমাকে রক্ষা করবেন, আমার জীবনকে সুখময় করে দেবেন, অর্থের অভাব অনটন তঙ্গি সংকীর্ণতাকে দূর করে দিয়ে আল্লাহ পাক আমাকে মালামাল করে দেবেন। ওই এই রকম ভাবে 100% বিশ্বাস রেখে ইয়া আজিজু, ইয়া আজিজু আপনি 41 বার পড়বেন। প্রিয় দর্শক, 41 বার হয়ে গেলে শেষে আবারও 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। এইভাবে করে আমল সম্পন্ন করবেন। প্রিয় দর্শক, আমল তো সম্পন্ন হলো, এর পরেও আরেকটি কাজ আছে, আর সেটা হচ্ছে আপনি যে উদ্দেশ্যে আপনি এই আমলটি করলেন, ইয়া আজিজু আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করলেন, সেই উদ্দেশ্য পূরণ হবেই এবং আল্লাহ পাক আমাকে সাহায্য করবেন। ওই এর জন্য অপেক্ষামান হয়ে থাকা, বেসবর না হওয়া, অধৈর্য না হওয়া, আর মুখ দিয়ে উলট পালট মন্তব্য না করা। আপনার মনে আমলের পরেও যেন বিশ্বাস অটুট থাকে। এইভাবে করে আপনি মন মানসিকতা ধ্যান ধারণা বিশ্বাসকে সঠিক রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক তো শুধু বলেন কুন, হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। আশা করা যায় আল্লাহ পাকের রহমতে দ্রুত আপনি ঋণের বালা হতে নাজাত পাবেন, সব ঋণ পরিশোধের ব্যবস্থা হবে, রাস্তা খুলে যাবে। এইভাবে করে আল্লাহ পাক আপনাকে সাহায্য করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দুনিয়ার বুকে হার বালা, হার বিপদ, হার মুসিবত হতে, আর্থিক সংকট হতে, কষ্ট হতে, অভাব অনটন হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন, বেউজ্জতি অপমান হতে হেফাজত করেন, দুনিয়াতে আল্লাহ পাক কামিয়াবি দান করেন, মৃত্যুর পরের জীবনেও আল্লাহ পাক যেন আমাদের সকলকে কামিয়াব করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।